আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা তোমাদের গণিত বইয়ের ১৬ পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অশেষ ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। প্রথমেই আমরা ৫ নম্বর অঙ্কটি সমাধান করি। এখানে দেওয়া আছে সহজ পদ্ধতিতে গুণ করি। ৪টি গুণাঙ্ক দেওয়া আছে। এই ৪টি গুণাঙ্ক আমরা সহজ পদ্ধতিতে সমাধান করব। ১ নম্বরে দেওয়া আছে ১৯৯কে ২৫ দিয়ে গুণ দিব। ১৯৯কে আমরা এভাবে ভেঙে নিতে পারি। ২০০ বিয়োগ ১, ২০০ থেকে ১ বিয়োগ দিলে ১৯৯ হয়। এখন ২০০কে ২৫ দিয়ে গুণ দিই, ২০০ গুণন ২৫। আবার ১কে ২৫ দিয়ে গুণ দিই, ১ গুণন ২৫। এই বিয়োগ চিহ্ন আমরা এখানে বসাইলাম। ২০০ গুণন ২৫ সমান ৫০০০ বিয়োগ ২৫ গুণন ১, ২৫। ৫০০০ থেকে ২৫ বিয়োগ দিলে ৪৯৭৫। আমরা লিখতে পারি উত্তর ৪৯৭৫। এখন ২ নম্বর গুণকটি করব। ৭২৪০কে ১১০ দিয়ে গুণ দিব। ১১০কে আমরা ভেঙে নিই, ১০০ যোগ ১০ সমান ১১০। এখন ৭২৪০কে ১০০ দিয়ে গুণ দিব। আবার ৭২৪০কে ১০ দিয়ে গুণ দিব। মাঝখানে যোগ চিহ্ন। ৭২৪০ গুণন ১০০ সমান ৭,২৪,০০০ যোগ ৭২৪০ গুণন ১০ সমান ৭২,৪০০। এখন ৭,২৪,০০০ আর ৭২,৪০০ যোগ করি। যোগ করলে হবে ৭,৯৬,৪০০। উত্তর গুণফল ৭,৯৬,৪০০। ৩ নম্বরে ৪৫২০কে ৯৯৮ দিয়ে গুণ দিব। এখানে ৯৯৮কে আমরা ভেঙে নিই। ১০০০ থেকে ২ বিয়োগ দিলে ৯৯৮ হয়। এখন ৪৫২০কে ১০০০ দিয়ে গুণ দিব। আবার ৪৫২০কে ২ দিয়ে গুণ দিব। ৪৫২০কে ১০০০ দিয়ে গুণ দিই। গুণফল হলো ৪৫,২০,০০০ বিয়োগ ৪৫২০কে ২ দিয়ে গুণ দিই। গুণফল ৯,০৪০। এখন ৪৫,২০,০০০ থেকে ৯,০৪০ বিয়োগ দিই। বিয়োগফল ৪৫,১০,৯৬০। তাহলে আমরা গুণফল পেলাম ৪৫,১০,৯৬০। উত্তর গুণফল ৪৫,১০,৯৬০। ৪ নম্বরে ৬৫২০কে ১০০১ দিয়ে গুণ দিব। ১০০১কে আমরা ভেঙে নিই। ১০০০ যোগ ১, ১০০১। এখন ৬৫২০কে ১০০০ দিয়ে গুণ দিলাম। আবার ৬৫২০কে ১ দিয়ে গুণ দিলাম। মাঝখানে যোগ চিহ্ন বসালাম। ৬৫২০কে ১০০০ দিয়ে গুণ দিই। গুণ দিলে গুণফল হলো ৬৫,২০,০০০ যোগ ৬৫২০কে ১ দিয়ে গুণ দিই। গুণফল ৬৫২০। এখন এই দুইটি গুণফল আমরা যোগ করি। যোগ করলে যোগফল হবে ৬৫,২৬,৫২০। উত্তর গুণফল ৬৫,২৬,৫২০। ৬ নম্বর প্রশ্নে সহজ পদ্ধতিতে ভাগ করি। ৪টি ভাগ অঙ্ক দেওয়া আছে। এই ভাগ অঙ্কগুলো আমরা এখন সমাধান করব। ১ নম্বর ভাগ অঙ্কটি আমরা সমাধান করব। ৬৭,৪৫৮কে ১০০ দিয়ে ভাগ দিই। এখানে ১-এর পাশে ২টি শূন্য আছে। এখন ৬৭,৪৫৮ সংখ্যাগুলোর সর্বশেষ ২টি সংখ্যা আমরা নিব ৫৮। এই ২টি শূন্যের জন্য আমরা ২টি সংখ্যা নিলাম। এখানে যদি ৩টি শূন্য থাকতো তাহলে ৬৭,৪৫৮র সর্বশেষ ৩টি সংখ্যা আমরা এখানে নিতাম। এখন যেহেতু ২টি শূন্য আছে তাই ২টি সংখ্যা ৫৮ নিলাম। ৫৮র নিচে দাগ দিব। এই ৫৮ হলো ভাগশেষ এবং অবশিষ্ট যে ৬৭৪ থাকে এই ৬৭৪ হলো ভাগফল। আমরা এখানে লিখি ৬৭৪ আর ভাগশেষ হলো ৫৮। ২ নম্বরে ৮২,৫০০কে ১০ দিয়ে ভাগ দিব। ১-এর পাশে শূন্য একটি, তাই ৮২,৫০০র সর্বশেষ সংখ্যা শূন্য নেই। এই শূন্য হলো ভাগশেষ এবং ৮,২৫০ হলো ভাগফল। আমরা এখানে লিখি ৮,২৫০ আর ভাগশেষ শূন্য। ৩ নম্বরে ৯০,৮৬৫কে ১০০ দিয়ে ভাগ দিব।
একের পাশে 2টি শূন্য আছে, তাই এখানে 90,865 সর্বশেষ 2টি সংখ্যা 65 নিলাম। এই 2টি শূন্যের জন্য 2টি সংখ্যা নিলাম 65। 65 হলো ভাগশেষ, আমরা লিখি 65 ভাগশেষ। অবশিষ্ট 908 হলো ভাগফল, এখানে লিখি 908। 4 নম্বরে 85,200-কে আমরা 100 দিয়ে ভাগ দিব। একের পাশে 2টি শূন্য, তাই 85,200 সর্বশেষ সংখ্যা 2টি শূন্য, শূন্য নিচে দাগ দিলাম। এই 2টি শূন্য হলো ভাগশেষ, আমরা এখানে লিখি ভাগশেষ 0। আর ভাগফল হলো 852 সমান 852। আমরা সহজ পদ্ধতিতে এই ভাগ অঙ্কগুলো সমাধান করলাম। 7 নম্বর প্রশ্নে দেওয়া আছে সঠিক কিনা যাচাই করি। এই 3টি অঙ্ক আমরা যাচাই করব। 1 নম্বরে দেওয়া আছে 29,845-কে 293 দিয়ে ভাগ দেওয়ার ফলে ভাগফল 101 এবং ভাগশেষ 252। এই উত্তরটি সঠিক কিনা আমরা যাচাই করব। এখন আমরা লিখি দেওয়া আছে ভাজ্য 29,845 ভাজক 293, ভাগফল 101 এবং ভাগশেষ 252। আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। এখন ভাজক 293 বসাই, গুণ চিহ্ন, ভাগফল 101 যোগ ভাগশেষ 252 দেওয়া আছে। এখন ভাজক গুণন ভাগফল 293 গুণন 101 গুণফল 29,593 যোগ 252, এখানে বসাই যোগ 252। এখন 29,593 যোগ 252 যোগ করি, যোগফল 29,845 হলো। এখানে ভাজ্য দেওয়া আছে 29,845, আমরা ভাজ্য নির্ণয় করলাম 29,845। তাহলে এই অঙ্ক সমান এই অঙ্ক সঠিক, সুতরাং উক্তিটি সঠিক, উত্তর সঠিক। 2 নম্বরে দেওয়া আছে 39,493-কে 321 দিয়ে ভাগ দেওয়ার ফলে ভাগফল 123 এবং ভাগশেষ 10। এই অঙ্কটি সঠিক কিনা আমরা এখন যাচাই করব। এখন লিখি দেওয়া আছে ভাজ্য 39,493, ভাজক 321, ভাগফল 123 এবং ভাগশেষ 10। আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। এখন ভাজক 321 গুণন ভাগফল 123 যোগ ভাগশেষ 10, এখানে লিখলাম। এখন 321 গুণন 123 গুণ দিলে হয় 39,483 যোগ ভাগশেষ 10, এখানে বসালাম। এখন এই দুটি সংখ্যার যোগ দিই, যোগফল হলো 39,493। এখানে ভাজ্য দেওয়া আছে 39,493, আমরা ভাজ্য নির্ণয় করলাম 39,493। এই অঙ্কের সাথে এই অঙ্ক মিল হয়েছে, সুতরাং উক্তিটি সঠিক, উত্তর সঠিক। 3 নম্বর প্রশ্নে দেওয়া আছে 97,500-কে 186 দিয়ে ভাগ দেওয়ার ফলে ভাগফল 523 এবং ভাগশেষ 222। এখন আমরা সমাধান করি। দেওয়া আছে ভাজ্য 97,500, ভাজক 186, ভাগফল 523 এবং ভাগশেষ 222। আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। এখন লিখি ভাজক 186, ভাগফল 523 যোগ ভাগশেষ 222। এখন 186 গুণন 523 গুণফল 97,278 যোগ ভাগশেষ 222। 97,278 যোগ 222 সমান 97,500। এখানে ভাজ্য 97,500, আমরা নির্ণয় করেছি ভাজ্য 97,500। এই সংখ্যার সাথে এই সংখ্যা মিল হয়েছে, সুতরাং উক্তিটি সঠিক, উত্তর সঠিক। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে অঙ্কগুলো করলাম এতক্ষণ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারো। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।